আমার ভাইরা, আমরা এই রজব মাস আসলে রহমাতুল লিল আলামিন তিনার শেখানো মতো একটা দোয়া আমরা বারবার পাঠ করে থাকি। কি দোয়া পাঠ করি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের বরকতটা তুমি আমাদের উপরে পরিপূর্ণ দান করে দাও। রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। আমার ভাইরা, সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসের অপেক্ষায় সমস্ত কবরবাসীরা আছে। কেননা সমস্ত কবরবাসীদের এই রমজান মাসে তাদের আযাবগুলোকে মাফ করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষেরা তোমাদের অধীনে, তোমাদের কর্মচারী যারা থাকবে তাদের কাজগুলোকে তোমরা কমিয়ে দিবে। কেননা একটা বান্দা সারাটা দিন না খেয়ে থাকার পর ইফতারির আগ মুহূর্তে যখন আমি আল্লাহকে, ওই অবস্থায় আমি আল্লাহকে ডাকতে থাকে চোখের পানি ছেড়ে, আমার আল্লাহ বড় মায়া লেগে যায়। আমি আল্লাহর বড় দয়া হয় যে আমার বান্দাকে আমি মাফ করে দিই। আমার বান্দাকে আমি আল্লাহ মাফ না করে থাকতে পারি না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন, কোন বান্দা যদি রোজা রাখে, এই রোজা রাখা অবস্থায় তার মুখ থেকে যে গন্ধটা বের হবে, আল্লাহ তাআলা এটাকে মেশকে আম্বরের থেকেও অধিক প্রিয় করেছেন। বলি সুবহানাল্লাহ। সেই রমজান মাসের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে বলেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে কথা শিখিয়ে দেন, রমজানের আসার পূর্বে যেন তারা প্রস্তুতি গ্রহণ করে। আমি আল্লাহর কাছে যেন এই রমজানের মতো দৌলতটা তারা চাই। এজন্য আমরা সব সময় যখনই আমাদের স্মরণ হবে, যখনই আমরা এইভাবে মোনাজাত ধরবো, মোনাজাতের ভিতরেও আমরা বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া আমরা বারবার পাঠ করব। আমার ভাইরা, হাদিসের ভিতরে বলা হয়েছে, এই দোয়া যদি কোনো বান্দা বান্দিরা পাঠ করে, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পুরো বরকতটা তার উপর দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রজব মাস আজকে 26 তারিখ। এই রজব মাসে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছিল। উল্লেখযোগ্য ঘটনা হলো, এই মাসে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মাসে, এই রাত্রে তাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরম পবিত্র মহামহিমাময় আল্লাহ, তিনি তিনার সত্তাকে এইভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে নবীর মুজিজাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। মুজিজা রহমাতুল লিল আলামিনের জীবনের একটা ঐতিহাসিক মুহূর্ত। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। পরম পবিত্র মহা মহিমাময় সত্তা তিনি, যিনি নিজের বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দাকে আমি রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছি, এমন কিছু নিদর্শন আমি আমার বান্দাকে দেখিয়েছি, যেই নিদর্শন দেখে আমার বান্দা কুদরতের নিদর্শনগুলো তাকে দেখিয়েছি, যাতে আমার বান্দার হৃদয়টা, মনটা আরো প্রফুল্ল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রহমাতুল লিল আলামিন তিনাকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছেন কোন সময়? এই মেরাজের প্রেক্ষাপটটা কি? মেরাজের তাৎপর্যটা কি? এখানে রিসার্চ করা হয়েছে, বলা হয়েছে
মানুষেরা রহমাতুল লিল আলামিন যখন তিনি এসেছিলেন, এমন একটা যুগের ভিতরে রহমাতুল লিল আলামিন এসেছিলেন, এমন একটা সময়ের মধ্যে রহমাতুল লিল আলামিন এসেছিলেন, যেই সময়ের লোকেরা, যেই যুগের লোকেরা এমন কোন পাপ ছিল না যেই পাপ তারা করে নাই, ঠিক কিনা বলেন? সমস্ত পাপগুলো তারা করত। এইভাবে তারা মারামারি করত, অত্যাচার করত, জুলুম করত, কাটাকাটি করত, আহাজারি করত। এরপরে নারীদেরকে তারা এইভাবে বেইজ্জতি করত, নারীদেরকে তারা হত্যা করত। নারীদের অধিকার দিয়েছেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আজকে নারীরা বলে ইসলাম কোন স্বাধীনতা তাদেরকে দেয় নাই। আজকে নারীরা বলে আমরা পর্দা করতে পারবো না। আজকে নারীরা বলে আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলতে পারবো না। অথচ রাহমাতুল লিল আলামিন এমন যুগে তিনি এসেছেন, যেই যুগের লোকেরা এই নারীদেরকে জীবন্ত তাদেরকে দাফন করতো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন এসেছেন, নবী বলেছেন নারীদেরকেও তোমরা ইজ্জত দিবে, নারীদেরকে তোমরা সম্মানের স্থানে পৌঁছায় দিবে, তাদেরকে ভালোবাসবে, তাদের অধিকার তোমরা এটা বুঝিয়ে দিবে। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন এসেছেন, ওই জাহেলিয়াতের যুগের লোকেরা তাদের উপর থেকে রাহমাতুল লিল আলামিন এই সমস্ত খারাপগুলো উঠায় নিয়েছেন। আমার ভাইয়েরা, এই জাহেলি যুগের লোকেরা তাদের উচিত ছিল কি? তাদেরকে তো সৃষ্টি করেছেন, শুধু তাদেরকে নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, গোটা পৃথিবীর ভিতরে যত আল্লাহর সৃষ্ট আছে, যত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের উচিত ছিল একমাত্র পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে মানবে একজন, তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এই আল্লাহরই ইবাদত তারা করবে, এই আল্লাহর দিকেই তারা সিজদা দিবে, এই আল্লাহকেই মানবে। কিন্তু ভাইয়েরা আমার, ওই জাহেলিয়াতের যুগের লোকেরা তারা কি করেছিল? আল্লাহকে তো তারা মানে নাই, আল্লাহকে অস্বীকার করেছে, তারা মূর্তিকে পূজা করেছে। এইভাবে মাটির তৈরি করে, মাটি দিয়ে বানিয়ে বানিয়ে মূর্তি তৈরি করেছে। সেই মূর্তির কাছে তারা চেয়েছে যখন যা প্রয়োজন তাদের কাছে চেয়েছে। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা গোলাম, তোমাকে তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমার যা কিছু প্রয়োজন, এমনকি তোমার পায়ের জুতাও যদি প্রয়োজন হয়, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্যবস্থা করে দিব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনি ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন তারা এমন সব বস্তুর পূজা করে, এমন সব জিনিসের পূজা করে, আল্লাহ বলতেছেন তাদের হাত আছে, এই হাত দ্বারা কি তারা কিছু ধরতে পারে? তাদের যে পা আছে, এই পা দ্বারা কি তারা চলতে পারে? তাদের যে চক্ষু আছে, এই চক্ষু দিয়ে কি তারা দেখতে পারে? তাদের যে জবান আছে, এই জবান দিয়ে কি তারা বলতে পারে? কিছুই পারে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইসতাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ব্যতীত তোমরা যাদের কাছে চাও, আজকে যেই মূর্তি পূজার কাছে তোমরা চাইতেছো, আজকে যেই মাটির তৈরি এমন একটা বস্তুর কাছে চাইতেছো, ও বান্দা তুমি একটু চেয়ে দেখো সে দিতে পারে কিনা। তুমি তার কাছে একটু বয়ান করো, সে তোমার বয়ান শ্রবণ করবে কিনা। কখনোই সম্ভব নয়। তুমি তার কাছে যা কিছু বলবে, সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকবে, কিন্তু সে তো দেখতেও পারতেছে না, বলতেও পারতেছে না। এমন জাহিলি যুগের মানুষেরা তারা এইভাবে আল্লাহকে বাদ দিয়ে নিজেদের তৈরি মূর্তিকে তারা পূজা করত।
এমতো অবস্থায় রাহমাতুল লিল আলামিন তিনি দাওয়াত দিলেন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর ইবাদতকারী কেউ নাই, আল্লাহ ছাড়া আর সাহায্যকারী কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কেউ নাই, আল্লাহ ছাড়া পালনকারী আর কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা আর কেউ নাই। তোমাদেরকে যদি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাইতে হয়, রাহমাতুল লিল আলামিনকে তোমরা গ্রহণ করে নাও। কেননা আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহকে চিনার জন্য। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমাদের জন্য নাজ নিয়ামত স্বরূপ আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি, তোমাদের জন্য নিয়ামত স্বরূপ আমি আল্লাহ তাআলা এই জান্নাতের উদ্যান সৃষ্টি করেছি। এটা তোমরা দেখতে পারবে, এই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে শুধুমাত্র আমার হাবিবের মাধ্যম দিয়ে যদি তোমরা আসতে পারো। নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে চতুর্দিক থেকে এই কাফের বেঈমানেরা, ওই জাহিলি যুগের লোকেরা রাহমাতুল লিল আলামিনকে আক্রমণ করা শুরু করে দিল। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনকে তারা প্রস্তাব দিয়েছিল, বিভিন্ন বড় বড় অফার করেছিল, নবী এই গোটা আরবের ভিতরে সবচাইতে সুন্দরী রমণী যদি থাকে, সেই রমণীকে আপনার সামনে নিয়ে আসা হবে, গোটা আরবের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন গ্রহণ করে নাই। কেননা নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত জাহান্নামের পথে অগ্রসরকারী মানুষদেরকে ফিরিয়ে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন কিছুই গ্রহণ করেন নাই। আমার ভাইরা, একইভাবে রাহমাতুল লিল আলামিন এবং তিনার সাহাবীদেরকে নির্যাতন শুরু করে দিল। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন তিনার ঘটনা যখন আমরা পড়েছি, এইভাবে যখন রিসার্চ করেছি, চোখের পানি রাখতে পারে নাই। এত কষ্ট রাহমাতুল লিল আলামিনকে এই বেঈমানেরা দিয়েছিল, তারপরেও নবী তিনি পিছপা হন নাই, তিনি পিছন দিকে সরে আসেন নাই। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন তিনার আপন চাচা আবু তালেব বাইরে থেকে নবীকে সান্ত্বনা দিত, ও ভাতিজা, আমি তো ইসলাম গ্রহণ করবো না, কিন্তু তুমি যেই কাজটা করতেছো কাজটা সঠিক আছে, তুমি তোমার কাজ করো। আবু তালেবকে নবী দাওয়াত দিয়েছেন, চাচা যান, আপনি শুধুমাত্র কালেমাটা পাঠ করেন, আল্লাহ আপনার সমস্ত ব্যবস্থা করে দিবে, বাকি জিম্মাদারি আমার। কিন্তু আবু তালিব সে পাঠ করে নাই, সে গ্রহণ করে নাই, কিন্তু নবীকে অত্যন্ত ভালোবাসতেন। বাইরে যত আক্রমণ হতো, আবু তালেব সেখানে যে বাধা দিত, ঢাল হয়ে দাঁড়াতো। আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল লিল আলামিন তিনার কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে যখন রাহমাতুল লিল আলামিন আসতেন দাওয়াতগুলো পৌঁছাইয়ে দিয়ে খাদিজার কাছে বলতেন, খাদিজা, আমি তো দাওয়াত দিছি, কেউ তো গ্রহণ করতেছে না, অল্প কিছু সংখ্যক মানুষ ফিরে আসতেছে, বাকি সবাই আমার উপরে তারা আক্রমণ করতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু এক সময় নবুয়তের 11 বছর যখন হয়ে গেল, অল্প কিছুদিনের ব্যবধানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। নবী অত্যন্ত ভেঙে পড়লেন। ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি গোরস্থানে দাফন করতে গেছেন। দাফন করা শেষ হয়ে গেছে, সবাই ফিরে এসেছে, নবী আর আসে না, নবী সেখান থেকে আসে না, নবী কান্না করতেছে। এত কষ্ট চাচাকে হারিয়েছে, নিজের প্রিয়তমা স্ত্রী যে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সান্ত্বনা দিয়ে, সবকিছু দিয়ে নবীকে এইভাবে ঘরের ভিতরে সান্ত্বনা দিয়েছেন, বাইরে থেকে আবু তালেব সে নবীকে সান্ত্বনা দিয়েছে। এমন কঠিন দুরবস্থার সময় রাহমাতুল লিল আলামিন দুইজনকে হারিয়ে ফেলেছেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার,
আপনি ভেঙে পড়লে হবে না, আপনি কান্না করলে হবে না, কেননা উম্মতের জিম্মাদারি হিসাবে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও নবী, আপনাকে কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে, কাজ এখনো অনেক বাকি আছে। রাহমাতুল লিল আলামিন সেখান থেকে তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে আরো চরম ভাবে সেখানে নির্যাতন করা হলো, লাঞ্ছিত করা হলো। এরপরে রাহমাতুল লিল আলামিন ভারাক্রান্ত মন নিয়ে তিনি মক্কা মুআজ্জামায় ফিরে আসলেন। ফিরে আসার পর ব্যথিত হৃদয়ে রাহমাতুল লিল আলামিন আছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, আমার হাবিব বড় কষ্টে আছে, আমার হাবিবের উপর বড় নির্যাতন হয়েছে। ও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও, যে তাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে দিদার করার জন্য ডেকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মেরাজটা হয়েছিল এই যে আজকে 26 তারিখ, এই দিবাগত রাত, অর্থাৎ 27 রজবের রাত। এই রাতে রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। নবীকে জান্নাত দেখানো হয়েছে, নবীকে জাহান্নাম দেখানো হয়েছে। আমার ভাইরা, এই আরশ আজিমের ভিতরে যা কিছু আছে সব কিছুকে নবীকে দেখানো হয়েছে। নবী মেরাজ শেষ করে এসেছেন। মেরাজ শেষ করে আসার পরে আবু বকরকে সামনে পেয়েছেন। আবু বকরকে বলে, ও আবু বকর, আমার তো আল্লাহর সাথে দিদার হয়েছে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পটে তিনি বিশ্বাস করে নিয়েছেন, ও নবী, যখন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে যখন দিদার হয়েছে, আর জান্নাত জাহান্নাম যখন আপনি দেখেছেন, অবশ্যই সেটা সত্য, তার ভিতরে মিথ্যা হতে পারে না। বলি সুবহানাল্লাহ। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। আমার ভাইয়েরা, এই মেরাজে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হাদিয়া দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি এটা নিয়ে যাও, নিয়ে যেয়ে তোমার উম্মতের কাছে বলে দাও, তোমার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা গ্রহণ করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বড় যে জিনিসটা হাদিয়া দিয়েছেন সেটা হলো, ও নবী, বহু পয়গম্বর আমি পাঠিয়েছি, কিন্তু কোন পয়গম্বরকে এইভাবে আশার বাণী শোনায় নাই। আপনাকে আমি আশার বাণী শুনিয়ে দিলাম, আপনি যান, আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপনে তাদের ব্যবস্থা করব, এবং সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে তাদের সকলকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ।